সম্প্রতি টানা কয়েকদিন ধরে বিশ্ববাজারে হু হু করে বেড়েছে সোনার দাম। চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই এই মূল্য অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, যা এখনো থামার কোনো লক্ষণ নেই। নিরাপদ সম্পদ হিসেবে সোনা শুধু সাধারণ মানুষের কাছে জনপ্রিয়ই নয়, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণ সোনা নিজেদের রিজার্ভে জমা করে রাখে। কারণ সোনা মুদ্রাস্ফীতি ও ভূ রাজনৈতিক অস্থিরতার সময়ে নির্ভরযোগ্য সুরক্ষা হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তথ্য ভিত্তিক ওয়েবসাইট বুলিয়ন ভল্ট এর তথ্য অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির রিজার্ভে বর্তমানে সোনার পরিমাণ ৮,১৩৩.৫ টন। এই বিপুল সোনার বেশিরভাগই সংরক্ষিত আছে বিখ্যাত ফোর্ট নক্স এবং নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজার মূল্য এসব সোনার মূল্য $1 ট্রিলিয়ন বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। জার্মানির রিজার্ভে রয়েছে ৩,৩৫১.৬ টন সোনা। এরপর ইতালির কাছে ২,৪৫১.৯ টন এবং ফ্রান্সের কাছে ২,৪৩৭ টন সোনা রয়েছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডও উল্লেখযোগ্য পরিমাণ সোনা ধরে রেখেছে। দেশটির রিজার্ভে আছে ১,০৩৯.৯ টন সোনা। এই সোনাগুলোর বড় অংশ জমা হয়েছিল ১৯৪০ থেকে ১৯৭০-এ ব্রেটন উডস ব্যবস্থার সময়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার ভিত্তি ছিল সোনা। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সোনার মালিক চীন। সাম্প্রতিক বছরগুলোতে তারা দ্রুত গতিতে সোনা কেনা বাড়িয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির রিজার্ভে যোগ করেছে ৩৩১ টন সোনা। বর্তমানে চীনের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২,২৭৯.৬ টন। অন্যান্য বড় অর্থনীতির মধ্যে ভারতের রিজার্ভে আছে ৮৭৬.২ টন, জাপানের কাছে ৮৪৬ টন এবং তুরস্কের কাছে রয়েছে ৫৯৫.৪ টন সোনা। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সোনা রয়েছে সৌদি আরবের কাছে। রিজার্ভে আছে ৩২৩.১ টন। এদিকে জুলাই ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের রিজার্ভে সোনা রয়েছে ২.৬১১ টন।